ইউরোপের দলবদলের মৌসুমের শেষ দিনে যা ঘটেছিল এমিলিয়ানো মার্টিনেজের সাথে। বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের গন্তব্য হতে পারত ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড, কিন্তু ইউরোপিয়ান দলবদলের মৌসুমের শেষ দিনে আর্জেন্টাইন তারকা অপেক্ষায় থেকেও পাননি ওল্ড ট্রান্সফোর্টের একটি ফোন কল। শেষ পর্যন্ত অখ্যাত এক বেলজিয়াম সেন্নে লেমেন্সকে ভরসা হিসেবে বেছে নিল রেড ডেভিলরা। তবে শেষ দিনে আসলে কি ঘটেছিল চলুন দেখে নেওয়া যাক। চলতি মৌসুমে আন্দ্রে ওনানার জায়গায় নতুন 1 নাম্বার গোলকিপার খোঁজ নিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সেখানে অন্যতম অগ্রাধিকার ছিল এমিলিয়ানো মার্টিনেজের নাম, আর অভিজ্ঞতা ও পরীক্ষিত দিক দিয়ে এমিলিয়ানো মার্টিনেজ ছিল এগিয়ে। তবে শেষ মুহূর্তে ইউনাইটেড শুধু একটি ফোন কল করে বিলা কর্তৃপক্ষ জানায় সম্ভব লুং চুক্তির কথা, যা কোনোভাবে গ্রহণযোগ্য ছিল না ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য। 33 বছর বয়সী মার্টিনেজ নাকি নিজেই আর্জেন্টাইন সতীর্থ লিসান্দ্রো মার্টিনেজকে অনুরোধ করেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের কর্মকর্তার সাথে কথা বলার জন্য। এমনকি নতুন কোচ রুবেন আমরিমের সঙ্গে কয়েক দফায় আলোচনা করেছিলেন তিনি। পর্তুগিজ এই কোচ মনে করেন যে তিনি অভিজ্ঞ একজন গোলকিপার, তার চরিত্র ও মেন্টালিটি ইউনাইটেডের জন্য বড় একটি সম্পদ হতে পারত। তাহলে শেষ পর্যন্ত সে চুক্তির দিন কি হয়েছিল? সমস্যা তৈরি করেন মার্টিনেজে মোটা অঙ্কের বেতন ও ট্রান্সফার ফি। অ্যাস্টন ভিলার সঙ্গে 2029 সাল পর্যন্ত চুক্তি রয়েছে তার, আর সেখানকার বেতন শুধু ওল্ড ট্রান্সপোর্ট থাকা ওনানার চেয়ে অনেক বেশি। তাছাড়া ভিলার দাবি করা 30 মিলিয়ন পাউন্ড ছাড় ফি দিতে রাজি হননি ম্যানচেস্টার ইউনাইটেড। ফলে উপায় না দেখে অবশেষে 18 মিলিয়ন পাউন্ড খরচ করে রয়্যাল অ্যান্টওয়েপ থেকে 22 বছর বয়সী সেনে লেমেন্সকে দলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে মার্টিনেজকে ফিরে যেতে হয়েছে আর্জেন্টিনা জাতীয় দলে 2026 বিশ্বকাপে বাছাইয়ের প্রস্তুতির জন্য। আর একদিকে সুযোগ হারানোর আপেক্ষ, অন্যদিকে ভবিষ্যতের সম্ভাবনা বাজি ইউনাইটেডের গোলপোস্টে এখন আর অভিজ্ঞ মার্টিনেজ নয়, ভরসা এক অচেনা বেলজিয়ানের হাতে। ফলে দলবদলের শেষ বেলায় মন ভাঙল আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের।